রাম ও নারায়ণ রাম। তো আজকের পাঠ পর্ব শুরু করছি। সন্তান দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, দেশবাসীর সংগঠন। এখানে সবাই সন্তান দল সম্পর্কে অবগত আছেন। বাংলা তথা ভারতের বহু রকম রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন আছে। সেসবের কোনোটাই পুরোপুরি সম্পূর্ণ হয়ে ওঠেনি। মতভেদের তারতম্যই এর কারণ। সবাইকে নিয়ে যে মতবাদ, এরকম একছত্র মতবাদ হয়নি বলেই মতানৈক্যের সৃষ্টি হয়েছে। তারই ফলে দলাদলি ও বিবাদের সূত্রপাত। আজকের মহান প্রচেষ্টায় যে সন্তান দল সংগঠিত হয়েছে, এ সকলের ঊর্ধ্বে। বাংলা তথা ভারত নিয়েই শুধু শেষ নয়, তারপরেও অব্যাহত রয়েছে এর গতি। শুধু বাংলা ভারতকে শান্ত রেখেই চুপ করে বসে থাকা নয়, সমগ্র পৃথিবীকে শান্তির পথে আনার চেষ্টাই হবে সন্তান দলের একটি প্রধান ও বৃহৎ উদ্দেশ্য। বাহিরকে ঠিক না করে ঘর সাজিয়ে কোনো লাভ হয় না, যার জন্য আজ পর্যন্ত আমাদের দেশে কোনো দলই দাঁড়াতে পারছে না। বাহিরকে ঠিক করতে হলে ঘরটি আবার মজবুত রাখতে হয়। সেদিক থেকেও আমাদের দেশের সংগঠনগুলি খুব দুর্বল। সংগঠন শক্ত থাকলে যে কাজে হাত দেবে সেটাই সফল করতে পারবে। নোড়া দাঁত দিয়ে শক্ত জিনিস চিবানো খুবই কঠিন। আমাদের এখানে দাঁতগুলো আছে ঠিকই, কিন্তু একটাও শক্ত নয়। তাই তারা কোনো কঠিন কাজের সম্মুখীন হতে পারে না বা ভরসা পায় না। যদিও যায়, শেষ পর্যন্ত রক্ষা করতে পারে না। সব দিক তাকিয়ে বিচার বিবেচনা করে সন্তান দল তাদের নিজেদের সংগঠনকে তৈরি করার জন্য খুব সচেতন। রাম ও নারায়ণ রাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।